আসসালামু আলাইকুম। দেশ বিদেশ সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনারা জানেন যে আজ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের শুনানি ছিল এবং এই শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে তারা চান যে হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছে সেটা বাতিল হোক, কোর্টটা বাতিল হয়ে যাক। তারা বলছেন হাইকোর্টের যে রায় ছিল এটা স্ববিরোধী ছিল এবং আদালত পাঁচজন শিক্ষার্থীদের পক্ষে পাঁচজন আইনজীবীকে অ্যালাউ করেছে এবং সর্বমোট 9 জন আইনজীবী তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং এই পূর্ণাঙ্গ শুনানিতে 8 জনই হাইকোর্টের রায় বাতিল করার পক্ষে বক্তব্য দেন। একজন শুধু বলেন কোটা সংস্কারের পক্ষে। সবকিছু শুনে হাইকোর্টের এই রায়কে সুপ্রিম কোর্ট বাতিল করে দেন। সুপ্রিম কোর্ট নতুন নির্দেশনা এবং আইন জারি করেছেন। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। বাকি যে 7% আছে সেই 7%-এর 5% হবে মুক্তিযোদ্ধা কোঠা, 1% ক্ষুদ্র নিগোষ্ঠী এবং 1% হবে প্রতিবন্ধী যারা আছে। অবশ্য কোর্ট এটাও বলেছেন যে সরকার চাইলে কোটার হার কম বেশি করতে পারবেন এবং সরকারকে এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোর্ট থেকে। আপনারা জানেন যে 2018 সালে এই কোটা বাতিল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে রিট উত্থাপন করা হয় হাইকোর্টে এবং গত 5 জুন হাইকোর্ট সরকারের এই কোটা বাতিলকে অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে আন্দোলন শুরু হয়, কিন্তু সরকারও চাচ্ছিল কোটা বাতিল হয়ে যাক। সরকারও সুপ্রিম কোর্টে আপিল করে কোটা বাতিলের এবং 2 জন শিক্ষার্থীও সেটা রিট করেন, কিন্তু সেটার মীমাংসা না হওয়ার মধ্যেই আন্দোলন দানা বাঁধে। সেখানে কারফিউ পর্যন্ত বলবৎ হয়। 150 জনের মতো মানুষ মৃত্যুবরণ করে। 2 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ট্রেন ফ্লাইট সব কিছুই বন্ধ, ইন্টারনেট বন্ধ। বাংলাদেশ মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন একটি দেশ হিসাবে উপস্থাপিত হয়েছে বিশ্বের সামনে। এখন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে হয়তো স্বস্তি আসতে পারে। এখন এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া কার কি সেটা এখনও জানা যায়নি, যেহেতু ইন্টারনেটের না থাকার কারণে মিডিয়াগুলোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তবে বিবিসি বাংলা সংবাদের খবরে আমরা এইটুকু জানলাম যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ বাতিল করেছেন এবং তারা নতুন নির্দেশনা দিয়েছেন 93% মেধার ভিত্তিতে হবে, 5% মুক্তিযোদ্ধা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের খবর। আশা করি আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।